ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে বিজয় লাভের পর বিজয় মিছিল না করে প্রধানমন্ত্রী নিজে গিয়ে বিরোধী দলের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। সেই সাথে প্রথমবারের মতো সংসদেও যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের প্রথম সভায় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দলটির কোনো এমপি শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট গ্রহণ করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকল সীমিত করার সিদ্ধান্ত জনমনে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। তাকে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে দেখা গেছে, কখনো সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগ করতেও দেখা গেছে। এছাড়া বিদেশ সফরের সময় মন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিদায় ও অভ্যর্থনা জানানোর প্রচলিত প্রথাও বাতিল করেছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি অফিসে কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং মাঠ পর্যায়ে মন্ত্রীদের তদারকি বাড়ানো হয়েছে। পাশাপাশি শনিবার ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ তদারকির পাশাপাশি দুধ, ডিম, মাংস স্বল্পমূল্য ক্রয়ের সিদ্ধান্ত নেয় সরকার। বিএনপি নির্বাচনী ইশতেহারে অন্যতম একটি প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে ও পরে এই কার্ড নিয়ে নানা অপপ্রচার চালানোর চেষ্টা করেছে বিভিন্ন মহল। সব উদ্বেগ মারিয়ে গেল ১০ মার্চ ঢাকা করেল বস্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন। একই সময় দেশের ১৪টি স্থানে এই কর্মসূচি চালু হয়। পাইলট প্রকল্প হিসাবে শুরুতে ৩৭,৪৬৭ পরিবার এই কার্ডের সুবিধা পাচ্ছেন। সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেয়। আর নির্বাচনী ইশতেহার প্রতিশ্রুতিতে থাকা কৃষক কার্ড আগামী পহেলা বৈশাখে দেশের ৮ জেলার ৯টি উপজেলা পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় প্রায় ২৫,০০০ কৃষক এই কার্ড পাবেন। মধ্যপ্রাচ্যের সংঘাতের বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ তৈরি করেছে। এই পরিস্থিতিতে সরকার এলএনজি আমদানি বাড়ানো এবং জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে। সংকট কমাতে মার্চ মাসে স্পট মার্কেট থেকে ৪ কার্গো এলএনজি কেনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বেসরকারি খাতে এলএনজি আমদানির জন্য বৈদেশিক মুদ্রা মজুত রাখতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়। এছাড়া জ্বালানি সাশ্রয়ের জন্য সকল প্রতিষ্ঠানে ও ব্যক্তিগত গাড়িতে জ্বালানি ব্যবহারে সীমা নির্ধারণ করা হয়। সরকার গঠনের পর প্রথম সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বাংলাদেশ পররাষ্ট্রনীতির মূলনীতি হবে সবার আগে বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান বাড়ানোর মধ্য দিয়ে ভারতের সাথে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কমতে শুরু করে। একই সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বাংলাদেশ সফর এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা ইঙ্গিত দেয়। ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য মাইলফলক হিসাবে ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম পর্যায়ে ৬,৪৩৮ জন ধর্মীয় প্রতিষ্ঠানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের সম্মানী দেওয়া হয়। ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে বর্তমান সরকার। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা। এছাড়া ১ মাসে পুলিশ সংস্কার ও আইন শৃঙ্খলা, অর্থনীতি ও ব্যবসায়িক আস্থার পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থার সংস্কার সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।